আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এখন আমি বিশ্লেষণ করব গতকাল রাতে যে ফুটবল ম্যাচগুলো হয়ে গিয়েছে সেই খেলাগুলোর রেজাল্ট কী ছিল এবং আজকে যে খেলাগুলো আছে কার কোন দলের সাথে কোন দলের খেলা আছে এবং কখন খেলাগুলো শুরু হবে এবং কার কতটুকু কে জিতার সম্ভাবনা কতটুকু আছে, প্রেডিকশনটা কী হতে পারে, এটা নিয়ে আলোচনা করব। চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি বিশ্লেষণে চলে যাই। গতকাল একেবারে লাস্ট যে খেলাটা হয়েছিল সেটা হচ্ছে কলম্বিয়া ভার্সেস ডিআর কঙ্গো। এই খেলাটাতে কলম্বিয়া 1-0 গোলে বিজয় অর্জন করে এবং যে গ্রুপ এল এর যে আরেকটা খেলা হয়েছিল সেটা হচ্ছে পানামা ভার্সেস ক্রোয়েশিয়া। ওইটাতে ক্রোয়েশিয়া 1 গোলে জয় অর্জন করে। কিন্তু খেলা হয়েছে ইংল্যান্ড ভার্সেস ঘানা। যে খেলাটা হয়েছে ঘানা অসাধারণ খেলেছে। এখানে সে ইংল্যান্ডকে আটকিয়ে দেয়, ইংল্যান্ডকে কোনো গোলই করতে দেয় না। তো ঘানার জন্য শুভকামনা রইল, হয়তো ঘানা অনেক ভালো করবে ফিউচারে, যেহেতু ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী প্রতিপক্ষকে সে ড্র করতে বাধ্য হয়েছে, ভালো খেলে বাধ্য করেছে। তো ঘানার জন্য আমি মনে করছি যে ঘানা ইন ফিউচার অনেক ভালো করবে, দেখার বিষয়। ইংল্যান্ডের জন্য রইল শুভকামনা। ওকে, দেন পর্তুগাল ভার্সেস উজবেকিস্তানে যে খেলা হয়েছে, উজবেকিস্তান সেখানে কোনো প্রতিরোধ করতে পারেনি। পর্তুগাল 5টা গোল দিয়েছে, এর মাঝে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিক করার একটা প্রবণতা ছিল, সে 2টি গোল পেয়েছে। দেন আরেকটা খেলা হয়েছিল জর্ডান ভার্সেস আলজেরিয়া। এখানে আলজেরিয়া 2-1 গোলে জয় অর্জন করেছে। নরওয়ে ভার্সেস সেনেগাল, ওইখানে নরওয়ে 3-2 গোলে বিজয় অর্জন করে। এবং ফ্রান্স এবং কাতার, অবশ্যই ফ্রান্স এখানে শক্তিশালী প্রতিপক্ষ ইরাকের তুলনায়, ইরাকের তুলনায় ফ্রান্স এখানে শক্তিশালী একটা তো ফ্রান্স 3-0 গোলে বিজয় অর্জন করে। এখন চলে আসি আজকে যে খেলাগুলো হবে, কার কোন দলের সাথে খেলা এবং কয়টা বাজে খেলা শুরু হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ স্টেজ বি, সুইজারল্যান্ড ভার্সেস কানাডা। আজ 24 তারিখ রাত 1টা বাজে এই খেলাটা শুরু হবে। ঠিক সেম টাইম এখানে আরেকটু কথা বলা নেই, আপনারা কাকে মনে করেন সুইজারল্যান্ড ভার্সেস কানাডা কে বিজয় অর্জন করতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে 2-0 গোলে কানাডা বিজয় অর্জন করবে। আপনারা প্লিজ কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন, কে এখানে বিজয় অর্জন করতে পারে। ওকে, দেন আরেকটা খেলা আছে গ্রুপ বি এর, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ভার্সেস কাতার। এই খেলাটা সেম টাইমে অবস্থিত হবে। এখানে আমরা যারা টিভিতে খেলা দেখি বা মোবাইল দিয়ে খেলা দেখি, তাদের জন্য একসাথে 2টা খেলা হলে 2টা খেলা দেখাটা খুব একটা ডিফিকাল্ট হয়ে যায়। যদিও কেন জানি না, আসলে ফিফা এই সিস্টেমটা করেছে। যদি আমার মনে হচ্ছে যদি তারা একসাথে 2টা খেলা না দিয়ে একটা খেলা শেষ হওয়ার পরে আরেকটা খেলা দিত, দেন আগে যেটা করতো অন্য খেলাগুলো যেভাবে হয়েছিল ওইটা আমাদের জন্য দেখতে, খেলাটা দেখতে আমরা দুটা খেলাই দেখতে পারতাম।
এবং ভালো বিশ্লেষণ করতে পারতাম যে খেলাটা আসলে কেমন হয়েছে কি হয়েছে। ওকে, যাক, এটা তার ফিফার নিজস্ব আমাদের কোনো হাত নেই। ওকে, বসনিয়া ভার্সেস হার্জেগোভিনা ভার্সেস কাতার কে জয় অর্জন করতে পারে এটা জানাবেন। এখানে আমার প্রেডিকশন মনে হচ্ছে যে হয়তো কাতার এখানে একটা জয় অর্জন করতে পারে, বাট আপনাদের মতামত খুবই জানাবেন। অন্যদিকে গ্রুপ সি এর খেলা আছে রাত 4টা বাজে, আজ রাত 4টা বাজে, মোরক্কো ভার্সেস হাইতি। এখানে অবভিয়াসলি আমার প্রেডিকশন থাকবে হয়তো মোরক্কো ভালো করবে। মোরক্কো ব্রাজিলের মতো একটা দেশকে ড্রয়ে রূপান্তর করেছিল। ব্রাজিল কোনো গোল করতে পারে নাই মোরক্কোর বিপক্ষে। এখানে মোরক্কো অত্যন্ত শক্তিশালী একটা প্রতিপক্ষ। তো মোরক্কো হয়তো হাইতি 3-0 গোলে হয়তো এটা আমরা জয় দেখতে পারি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তারপর ঠিক সেম টাইম রাত 4টা বাজে স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিল। আমি জানি এই খেলাটা দেখার জন্য বাংলাদেশ বা আমাদের আশেপাশে এশিয়ার যে কান্ট্রিগুলো আছে অত্যন্ত আগ্রহের সহিত রাত 4টা পর্যন্ত জেগে থাকবে। এখানে স্কটল্যান্ড খুব ভালো খেলে, ব্রাজিলের তো তুলনাই হয় না। দেখার বিষয় এখন কে ভালো করতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে হয়তো ব্রাজিল 2-1 গোলে বিজয় অর্জন করতে পারে। আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন। ঠিক রাত গ্রুপ এ এর খেলা আছে রাত বলবো না, সকাল 7টা বাজে, আগামীকাল সকাল 7টা বাজে সাউথ আফ্রিকা ভার্সেস সাউথ কোরিয়া। এখানে একটা ফাটাফাটি খেলা হবে আমার কাছে মনে হচ্ছে। দোনো দলটাই মোটামুটি শক্তিশালী, তবে সাউথ কোরিয়াকে আমি 1-0 গোলে এগিয়ে রাখবো। আপনাদের মতামত জানাবেন। চেকিয়া ভার্সেস মেক্সিকো। এখানে অবশ্যই মেক্সিকো এগিয়ে থাকবে। মেক্সিকো তাদের পারফরমেন্স অলরেডি দেখিয়ে দিয়েছে, তারা নকআউট পর্বে অলরেডি চলে গিয়েছে। মেক্সিকো এখানে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। তারপর আপনাদের প্রেডিকশন জানাবেন। আর আরেকটু কথা বলে নেই যে আমি বিশ্লেষণটা নতুন শুরু করেছি। যদি আমার চ্যানেল ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। ধন্যবাদ।